আমরা মুখ দেখাতে পারি না, কথা বলতে পারি না, হুজুর আপনাদের মধ্যে ঐক্য নেই, আমি কাকে ভোট দিব? আপনাদের পায়ে হাত দিয়ে আমি বলি, ইসলামী দলগুলোর অন্তত পক্ষে একবার কলঙ্ক মোচনের জন্য হলেও আপনারা ঐক্যবদ্ধ হন। এই গালি যেন আমরা শুনতে না হয় যে উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হবে না, এই ব্যাপারে তারা একমত। অন্তত পক্ষে আমাদের কলঙ্ক মোচনের জন্য হলেও এই নির্বাচন অন্তর আপনারা একমত হন। এই কথা যেন আমরা বুক ফুলে বলতে পারি, উলামায়ে কেরাম ঐক্যমত হয়েছিল, আপনারা আমাদের ভোট দেন নাই, প্রয়োজনে আমরা হাত ধরবো, পা ধরবো, সরি বলবো, আমরা যা কিছু করার তা করব। আমরা সেই মুনাফিকদের মুখোশ আমরা উন্মোচন করতে চাই। এই ধরনের ফকিন্নি মার্কা, এই ধরনের দেউলিয়াপনত্ব, এগুলো ত্যাগ করে আমাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য এখন থেকে পরিকল্পনা নিতে হবে। আগামী 20 বছর পরে দেখবেন এদেশে ইসলামের একটা জোয়ার বয়ে যাবে। আমি স্পষ্ট ভাষায় বলি, আমি জানি না কে কার পক্ষে যাবে। আগামী নির্বাচনে ইসলামিক নামের কোন দল যদি বৃহত্তর ঐক্যকে ছেড়ে দিয়ে তারা কোন ধরনের সেকুলার, কোন জাতীয়তাবাদী, এই ধরনের চিন্তা চেতনার কোন দলের সাথে গিয়ে ঐক্যবদ্ধ করবে, আমি স্পষ্ট ভাষায় বলি তারা ইসলামের জন্য রাজনীতি করে না, তারা দেশের জন্য রাজনীতি করে না, তারা ব্যক্তির স্বার্থের জন্য রাজনীতি করে। তা না হলে এটা কখনোই তারা করতে পারবে না। এটা আমি জাতীয় উলামা মাশায়েখের যেখানে ইসলামের সমস্ত দলগুলো ছিল সেখানে আমি স্পষ্ট বলেছি যে আমাদের তরুণ প্রজন্মকে বলেন ইসলামী দলগুলোকে ঐক্য করার জন্য প্রয়োজনে আমরা হাত ধরবো, পা ধরবো, সরি বলবো, আমরা যা কিছু করার তা করব। কিন্তু এরপরেও যদি ইসলামী দলগুলোর মধ্যে কেউ ঐক্যবদ্ধ না হয়, কার কারণে ঐক্যবদ্ধ হলো না সেটা স্পষ্ট করতে হবে। আমরা সেই মুনাফিকদের মুখোশ আমরা উন্মোচন করতে চাই। যদিও শব্দটা একটু কঠিন করে ফেললাম। আমরা শুধুমাত্র শুনি যে নির্বাচন চলে গেলে উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানো হয়, অমুকের কারণে ঐক্য হয় নাই, অমুকের কারণে ঐক্য হয় নাই। ইসলামী যে দলগুলো ঐক্য হবে তাদেরকে নির্বাচন আগে স্পষ্ট করতে হবে যে অমুক দল আমরা কোরআনের শাসন কায়েম চাই, আমরা এদেশে ইসলামী কল্যাণ রাষ্ট্র করতে চাই, এই স্লোগান নিয়ে আমরা যারা সামনে এগিয়েছি অমুক অমুক দল আমাদের সাথে থেকে চলে গেছে, এটা স্পষ্ট করতে হবে। অথবা যদি কোনো কারণে ইসলামী দলের ঐক্য না হয় সেটাও স্পষ্ট করতে হবে অমুক দলের কারণে আমাদের ঐক্যটা হয় নাই। জাতির কাছে এই মুখোশ উন্মোচন করতে হবে এবং জাতির কাছে এটা স্পষ্ট করতে হবে যে কারা আসলে কোরআনের রাজনীতি করে, কারা ইসলামের রাজনীতি করে, আর কারা ব্যক্তির রাজনীতি করে। এটা প্রমাণ করার একটা সুযোগ আগামী নির্বাচনে আসছে। সো আমি স্পষ্ট বার্তা দিতে চাই, আগামী নির্বাচনে আমার মনে হয় এটা আমরা প্রমাণ পেয়ে যাব যে প্রকৃত পক্ষে মুখে কোরআনের কথা বলে, মাহফিলে গেলে, জনসম্মুখে গেলে বড় বড় ভাষণ দেওয়া যায়, কিন্তু ব্যক্তি স্বার্থ জলাঞ্জলি দিয়ে ইসলামের সাথে কাজ করে, এটা অনেক টাফ ব্যাপার। শেষ জামানায় উলামায়ে কেরাম এবং মুসলমানের ধ্বংসের অন্যতম একটা কারণ হচ্ছে তাদের ভিতরে হুব্বে যা হুব্বে মাল, নেতৃত্বের মোহ, ক্ষমতার মোহ, সম্পদের মোহ। সুতরাং এই জায়গাগুলো আমরা ত্যাগ করতে পারবো কি পারবো না সেটার প্রমাণ দেওয়ার সময় কিন্তু এবার এসে গেছে। আমরা মনে হয় এই যে 5ই আগস্টের পর থেকে পরবর্তী যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, ইসলামী দলগুলোর ঐক্য হওয়ার যে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, এই জায়গাগুলো আরো একটা ক্ষেত্র তৈরি হয়েছে যে কারা সত্যিকার অর্থে ইসলামের জন্য কাজ করবে আর কারা ব্যক্তির স্বার্থে কাজ করবে, ব্যক্তির উন্নয়নে কাজ করবে, নিজের পেটের ধান্দায় কাজ করবে। যদিও তারা ইসলামী সিম্বল ব্যবহার করবে, ইসলামের নাম ব্যবহার করবে, এটা প্রমাণের কিন্তু একটা সুযোগ আছে। সুতরাং যারা কোরআনের স্বার্থে ঐক্যবদ্ধ হয়েছে আমি জনগণকে বলবো অবশ্যই আপনারা তাদের পক্ষে থাকবেন। দেখুন এখন শাসন ক্ষমতায় যাওয়া আপনার জন্য ফরজ না, আপনার জন্য ওয়াজিবও না। আপনার জন্য এটা ওয়াজিবও না, ফরজও না যে আপনি এখনই এই মুহূর্তে ক্ষমতায় গিয়ে আপনি অনেক কিছু করে ফেলবেন, এটা আপনার জন্য ওয়াজিব না, ফরজ না। কিন্তু হক কথা বলা, কোরআনের পক্ষে থাকা, এটা আপনার জন্য ওয়াজিব। সুতরাং আমরা তো দেখেছি যাদের সাথে যে আপনি জোট করবেন তাদের অনেকের বক্তব্য এখনো সোশ্যাল মিডিয়া আছে, তাদের মহাসচিবদের বক্তব্য আছে, তারা স্পষ্টভাবে বলেছে শরিয়া আইনে তারা বিশ্বাস করে না, এরকম বহু বক্তব্য তাদের আছে। সুতরাং আপনি তাদের কাছে গিয়ে শাক দিয়ে মাছ ঢাকবেন আর মানুষ সেটা মুখ বুঝে মেনে নেবে, আমার মনে হয় এদেশের জনগণ এখন এতটা বোকা না, এদেরকে আমরা এখন আর ওই ভুলভাল বোঝানোর এই সময়টা মনে হয় এখন আর নেই। সুতরাং হযরত যে সমস্ত উলামায়ে কেরাম যাবেন তারাও নানান যুক্তি দিবে যে জাতীয়তাবাদীদেরকে আমরা আলাদা ঠেলে দিব, ইসলাম বিরোধিতার দিকে ঠেলে দেব। ওনারা তো সেই অবস্থান গ্রহণ করতে চান না, ওনারা আমাদের সাথে থাকতে চান। তো ওই পক্ষ আমাদের সাথে থাকতে চান, আমাদেরকে নিয়ে কাজ করতে চান, আমাদের কথা শুনতে চান, আর আমরা ইচ্ছে করে যাচ্ছি না। ওনারা তো ওই অবস্থান গ্রহণ করতে চান না যে আমরা সবাই ওনাদেরকে বিরোধিতা করব, বিরোধিতার জায়গায় ঠেলে দেব। ওনারা আমাদেরকে চান। সেই হিসেবে সংশোধন করার জন্য, সংশোধনের নিমিত্তে আমরা কিছু পক্ষ যাচ্ছি আর কিছু পক্ষ আলাদা জোট করছে, এরকম হয়তো বা তারা যুক্তি দেওয়ার চেষ্টা করবে। তো আমি বুঝতে পেরেছি আপনার জায়গাটায়। আমি একটু স্পষ্ট করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউলদাগুল মুমিনু ফি জুহরিন ওয়াহিদিন,
মোমেন এক করতে দুইবার পা দেয় না। ইতিপূর্বে আপনারা জোট করে ক্ষমতায় গিয়েছেন না? আমাদের ইসলামী দলগুলো জোট করে তাদের সাথে ক্ষমতায় যায় নাই, গিয়েছে নাকি যায় নাই? অবশ্যই গিয়েছে। ইসলামের কি কল্যাণ হয়েছে আমাকে বলেন তো? আপনি কি করতে পেরেছেন আমাকে বলেন? কিছুই করতে পারেননি। লেজুর ভিত্তিক রাজনৈতিক এই ধরনের ফকিন্নি মার্কা, এই ধরনের দেউলিয়াপনত্ব, এগুলো ত্যাগ করে আমাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য এখন থেকে পরিকল্পনা নিতে হবে। আগামী 20 বছরের পরিকল্পনা নিয়ে যদি ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়, আমি হলফ করে বলতে পারি, আল্লাহর নামে কসম করে বলতে পারি যে আজকের যে অবস্থা আছে, জনগণের মধ্যে একটা বিপ্লব তৈরি হবে। আমরা মুখ দেখাতে পারি না, কথা বলতে পারি না, হুজুর আপনাদের মধ্যে ঐক্য নেই, আমি কাকে ভোট দিব? আপনার এক হুজুর এখানে দাঁড়ায়, একই জায়গা থেকে যদি 4 জন আলেম দাঁড়ায়, আমি কাকে ভোট দেব বলেন? আমরা বলতে পারি এই লেজুর ভিত্তিক এই দেউলিয়াপনাত্ব, এইগুলোকে বিসর্জন দিয়ে, একটি স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আমরা যদি আজকে এই মুহূর্তে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, আপনি লিখে রাখেন আজকের তারিখ দিয়ে, আমাদের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় থাকবে। আগামী 20 বছর পরে দেখবেন এদেশে ইসলামের একটা জোয়ার বয়ে যাবে। আগামী 20 বছরও যাওয়া লাগবে না। আমরা অবশ্যই দোয়া করে চেষ্টা করি এই নির্বাচন কেন্দ্রে যদি ইসলামী দলগুলোর একটা ঐক্য হয়, এখনো যদি একটা ঐক্য হয়, তাহলে এই নির্বাচনে আপনাদের ফলাফল দেখতে পাবে। সাধারণ জনগণের মধ্যে এর একটা ইম্প্যাক্ট, এর একটা প্রতিক্রিয়া কিভাবে সৃষ্টি হবে দেখবেন, মানুষ জোয়ার সৃষ্টি হয়। আমি বলে আসছি যে উলামায়ে কেরামের পক্ষ থেকে একটা মাত্র ব্যালট বাক্স হবে, একটা মাত্র মার্কা হবে, এটা যেন এই নির্বাচনে আমরা অন্তত দেখতে পাই। আমি অন্তত তাদেরকে নিবেদন করব আজকের এই লাইভের মাধ্যমে যে আপনাদের পায়ে হাত দিয়ে আমি বলি, ইসলামী দলগুলোর অন্তত পক্ষে একবার কলঙ্ক মোচনের জন্য হলেও আপনারা ঐক্যবদ্ধ হন, যাতে করে এই গালি যেন আমরা শুনতে না হয় যে উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হবে না, এই ব্যাপারে তারা একমত, এইটা যেন আমরা শুনতে না পাই। অন্তত পক্ষে আমাদের কলঙ্ক মোচনের জন্য হলেও এই নির্বাচন অন্তর আপনারা একমত হন। প্রয়োজনে আপনারা কিছু ছাড় দেন, আপনার নেতৃত্বের আসনটা ছাড়েন, আপনার চেয়ারটা প্রয়োজনে আপনি ছাড়েন, ছেড়ে অন্তত পক্ষে আমরা বলতে পারবো উলামায়ে কেরাম ঐক্যমত হয়েছিল, আপনারা আমাদের ভোট দেন নাই। কাজেই এই কথা যেন আমরা বুক ফুলে বলতে পারি, এর জন্য হলেও যেন উলামায়ে কেরাম একবার এই রাজনৈতিক দলগুলো যেন তারা ঐক্যবদ্ধ হয়।